আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালে নাস্তা বানানো শেষ, আমার নাস্তা করাও শেষ। তো ভাবলাম দুপুরে রান্নাটা বসিয়ে দিই। তো অনেক দিন থেকে কোনো কিছু ভিডিও আমি রেকর্ডও করি না, আপনাদের সঙ্গে তেমন কোনো ভিডিও শেয়ারও করি না। বিশেষ করে রান্নাবাড়ির ভিডিওটা, এমনি ঘোরানোর ভিডিও তো বেশ কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর শীতকালে তো আমার ঘোরাঘুরি খুবই পছন্দ, সেটা তো আপনাদের সঙ্গে এর আগের ভিডিওগুলোতে শেয়ারও করেছি। আর মেয়ের পরীক্ষা দেখে এবার শীতে একটু ঘোরাঘুরি কম হচ্ছে, কিন্তু বরাবরই শীতকালে অনেক ঘোরাফেরা করি। মানে বাবু আর আমি কোনো না কোনো জায়গায় যাওয়া হয়ই। আর আমার মানে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। আমি আসলে ভ্রমণ পিপাসু একটা মানুষ বলা যেতে পারে। মানে আমাকে যদি কেউ বলে চলো ওখানে ঘুরতে যাব, হ্যাঁ আমার তো নাই, যদি আমি সুস্থ থাকি। তারপর টুকিটাকি যদি অসুস্থ থাকি তবু আমি যাই। আমার ভ্রমণ এতটাই পছন্দ। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো আজকে ভ্রমণ নিয়ে অনেক কথা বললাম। ইনশাল্লাহ আগামীতে যখন ভ্রমণ করব সেগুলো আপনাদের সঙ্গে তো শেয়ার করব। তখন হয়তো ভ্রমণের ভিডিও দেখতে দেখতে আপনারাই বোরিং হয়ে যাবেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার মানে পুরা রান্নাবাড়ির ভিডিও শেয়ার করছি। বেশ কিছুদিন তো আপনাদের সঙ্গে মানে কোনো রান্নাবাড়ির ভিডিও শেয়ারও করিনি। যদিও আমার ভিডিওতে তেমন কোনো কিছু থাকে না ভালো লাগার মতো, কিন্তু তারপর যেহেতু মানে ডেলি লাইফ স্টাইল আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই একটু চেষ্টা করি আমি সারাদিন কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, কী রান্না করলাম সেগুলো শেয়ার করতে। তো আজকে তো আমি লাল শাক রান্না করলাম, এইদিকে মুরগির মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ঘরে তো মুরগির মাংস অনেক হয়, তো আমি চেষ্টা করি একটু আলাদা আলাদাভাবে রান্না করার। তো আজকের মুরগির মাংসটা আমি একটু প্রথমে ভেজে নিলাম শুধুমাত্র লবণ দিয়ে। তারপর ভাজা হয়ে গেলে ওই ভাজা মাংসের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা আর সব রকমের মশলা দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। তারপর আমি কষানোর জন্য দমের উপর বসিয়ে রাখবো। তো যদিও মাংস রান্নাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, সত্য কথা। মানে এত যত্ন করে রান্না করার পর ভেবেছিলাম খেতেও অনেক মজা হবে, তবে আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো এই তো আমি তো মুরগির মাংসটা ভেজে নেওয়ার পর আমি এখন এটাতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিব, দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করব। করে মানে এই রান্নাটা চেয়েছিলাম একেবারেই ভাজা ভাজা করা, মানে তেলের উপর ভাজা ভাজা করব, বেশ মজা হবে। কিন্তু এত যত্নর পরও কী বলবো, প্রথমেই তো বললাম মানে একটু মোটেও ভালো হয়নি। যাই হোক, আপনারা কেউ কখনো ট্রাই করবেন না এভাবে, মানে আমার ভিডিও দেখে যদি মনে করেন রান্না করার কথা যে এভাবে ভাজা ভাজা করে রান্না করবেন, মানে তেলের উপর মাংসটাকে, মোটেও ভালো হয়নি। তো এই তো আমার সব কিছু মশলা দেওয়াও শেষ, লবণ হলুদ দেওয়াও শেষ। এখন অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা একটু কষানোর জন্য বসে রাখবো দমের ওপর। তো এত বলার কারণটা এটাই যে আসলে ভিডিও করে রেখেছিলাম শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। আমি খুবই আশাবাদী ছিলাম যে আমার এই মুরগির মাংস রান্নাটা খুবই ভালো হবে, কিন্তু হয়নি। তো এই তো আমি এখন মানে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি মরিচে মানে চিলি ফ্লেক্স আর দিলাম জিরা ভাজা আর কি গুঁড়া। তারপর আমার গাছের ধনিয়ার পাতা, পেঁয়াজের পাতা যা ছিল সব দিয়েছি। তারপরও কেন যে আমার রান্নাটা মজা হয়নি আমি বুঝে উঠতে পারিনি। তো এই তো আসলে আমার হয়তো মন ভালো ছিল না, সেই জন্যে আমার রান্নাটা ভালো হয়নি। এদিকে আমার শাকভাজিটাও হয়ে গিয়েছে, শাকভাজিটা বেশ মজাই ছিল। আর এখানে দেখেন আমার অ্যালেক্সা মনি পড়তে পড়তে ঘুমাই গেছে, মানে ওর পরীক্ষা, ওই পড়াশোনা করছে, ও এখানে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে বই খাতা নিয়ে। তো
তো ওটা ছিল একটা ফানি কথা। আমার মেয়ের পরীক্ষা তো চলছে, আপনারা তো জানেনই, আর সেজন্য ও পড়ানে খুবই ব্যস্ত। তো ও পড়া শেষ করে একটু রুম থেকে বের হয়েছে, অ্যালেক্সামণি ওই বই খাতা নিয়ে বসে পড়েছে। তো ওখানে একটু ভিডিও করে রাখলাম আমার স্মৃতির জন্য। আমি চাই আমার অ্যালেক্সামণির সব স্মৃতি আমার কাছে যেন ক্যামেরা বন্দি হয়ে থাকে। তো এই তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ফুল গাছগুলোতে বেশ ভালো ফুল এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।